nobody is trusting US, but at least as long as Mr. Trump is there, it is very difficult to trust the USA. Collapse of this air defense system has given a signal to all the defense ministers in the world. Multipolar world এর ব্যাপারটা আপনি যদি কিছুদিন আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কানাডিয়ান প্রাইম মিনিস্টারের কার্নি, মিস্টার কার্নির কি আপনি অ্যাড্রেসটা শুনেছিলেন? কার্নির অ্যাড্রেসে উনি বলেছিলেন উই ক্যান নো লঙ্গার ডিপেন্ড অন দোজ হু আর মিডল পাওয়ার। সে বলছে that we can no longer depend on the assured security of our superpowers. We need to find our own way. We need to find our own way of defending ourselves. এই যে আপনি এই যে পুরো ব্যাপারটা কিন্তু আমি আবার সেই পুরনো কথাটাই আসি যে sovereign states are behaving in a manner that is threatening the interest of US. এই জিনিসটা ইউএস অ্যাকসেপ্ট করতে পারছে না, এবং এটা কিন্তু শুরু হয়েছে সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ওখান থেকে, বিকজ হি ফার্স্ট থ্রেটেন টু ক্যাপচার গ্রিনল্যান্ড, তারপরে এক সময় বলছে কানাডা কুড বিকাম আওয়ার 51st স্টেট। এই যে তার অসংলগ্ন কথাবার্তা, এগুলি থেকে কিন্তু ইউরোপ ওয়াজ টোটালি আপনি তো দেখছেন যে গ্রিনল্যান্ডে কিন্তু ইউ ফোর্স যেটা বলা হয়, হ্যাঁ, ইউরো ফোর্স had to deploy, যদিও এটা মানে it is nothing in comparison to the might of USA. Europe was not, এখন nobody is trusting US, but at least as long as Mr. Trump is there, it is very difficult to trust the USA as their guarantor. এক সেকেন্ড হলো আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে যে একসময় ধরা হতো যে ইউএস এর যে এয়ার ডিফেন্স সিস্টেমটা, a multi-layered air defense system, it is considered to be invincible, that nobody can just break. But এই কনফ্লিক্টে গত 8 দিনে কিন্তু দেখা গেল যে big hole has been created. Now what the analysts say, that this collapse of this air defense system has given a signal to all the defense ministers in the world how long we can depend, or whether we should depend on US air defense system or not. At the same time, যারা নাকি এয়ার ডিফেন্সটা ক্রিয়েট করেছে তাদের কাছে বার্তা পাঠিয়েছে, হোয়াট ইজ রং উইথ আওয়ার সিস্টেম দ্যাট উই আর আনএবল টু প্রোটেক্ট আওয়ার অ্যাসেটস। তো তার মানে কি, এতদিন যে সবাই যে ইউএস এর গ্যারান্টির উপরে কিন্তু সবাই রিলাই করেছিল, সেই গ্যারান্টির উপরে কিন্তু এখন আর কেউ রিলাই করতে পারছে না। সো দে আর লুকিং ফর সামথিং ডিফারেন্ট। তারা এখন মনে করছে যে ইউএস এর, যেমন মনে করেন যে এখন কিন্তু নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়াতে যে ডেভেলপমেন্টটা ছিল, সেখান থেকে কিন্তু অল দ্য প্যাট্রিয়টস হ্যাভ বিন উইথড্রন, দে আর বিং ফ্লোন ব্যাক টু মিডল ইস্ট। তো পয়েন্টটা হচ্ছে তার মানে কি, দেন হু প্রোভাইড গিভস দেম দ্য গ্যারান্টি? এখন তো সাউথ কোরিয়া ইজ এক্সপোজ টু নর্থ কোরিয়া অ্যান্ড দে হ্যাভ নিউক্লিয়ার পাওয়ার, অ্যান্ড তো এই যে তাদের যে একটা সেন্স অফ ইনসিকিউরিটি, এই সেন্স অফ ইনসিকিউরিটি কিন্তু হ্যাজ গিভেন এ সিগন্যাল টু এভরিবডি that should we depend on USA or not. সেকেন্ড হচ্ছে যে ইকোনমিক, আপনার এটা ইকোনমিক ফোরামের পরে কিন্তু এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পরে কার্নি মেড 2 ভিজিট। একটা হচ্ছে সে চায়নাতে গিয়েছে, there bilateral agreement between China and Canada, and they have given a huge amount of space for importing EVs instead of Tesla. তারা এখন চাইনিজ ইভিদেরকে ইনভাইট করছে টু ইম্পোর্ট ইন কানাডা। আর সেকেন্ড হচ্ছে দে ওয়েন্ট, মিস্টার কার্নি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া টু মেক অ্যানাদার বাইলেটারাল ডিল। আফটার হি কেম ব্যাক, Trump again threatened him that if you don't cancel those, I'm going to put 100% tariff, and Carney didn't pay any heed to it. On the contrary, সে কি করলো, সে একটা ওল্ড কমনওয়েলথ গ্রুপটাকে আবার রিভাইভ করলো। সে বললো যে why not we have an economic forum taking all the commonwealth countries together, এবং এটার অ্যামাউন্ট হলো 2.7 billion people are there, so it's a huge market. এই কমনওয়েলথটা ছিল একটা, বলা হতো যে it was an association of drinking coffee, but it can be activated, এবং এটার লিড নিল কে কানাডা। এখন এটা কবে অ্যাক্টিভেটেড আমি জানি না। সো ইউ সি দ্যাট এই যে ট্রেডের যে বডিগুলি যে নতুন অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে, লিভিং অ্যাসাইড ইউএসএ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি is putting a huge amount of pressure on USA. So the USA has to reconsider its ways and means how it's going to interact.
ইউরোপ ইজ টোটালি ডিভাইডেড অ্যাটলিস্ট অন দিস ওয়ার। তারা বলেছে যে দে প্রিন্সিপালি দে ডোন্ট অ্যাকসেপ্ট। ইউকে হ্যাজ হ্যাজ সেন্ট সাম ইউনো এয়ারক্রাফট, বাট এগুলি কিন্তু করা হয়েছে অনলি ফর ডিফেন্সিভ পারপাস। সাইপ্রাসে যে মিসাইলটা হিট করেছে তারপরে কিন্তু দ্যাট বেস হ্যাজ বিন মেড ইনএফেক্টিভ, and they are not ready to use, allow USA to use their bases for attack on Iran. তো দাঁড়াচ্ছে কি যে এখানে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হয়েছে, সেটা হচ্ছে এর আগের যে যুদ্ধগুলো হয়েছে আমেরিকানরা যেটা করেছে, তারা কিন্তু প্রথমে তাদের অ্যালাইজদেরকে প্রথমে কনভিন্স করেছে যে যুদ্ধটার কারণ তারা এক্সপ্লেন করেছে, এবং দে হ্যাভ টেকেন দেম অন বোর্ড। যুদ্ধ হয় সাধারণত দুইটা, একটা হলো ইউএন রেজলিউশনের উপর ডিপেন্ড করে, ইউ ডিপ্লয় ইউর ট্রুপস, আর একটা হলো ইউ মেক ইউর কেস টু ইউর অ্যালাইজ অ্যান্ড দেন ইউ ফর্ম অ্যান মিলিটারি অ্যালায়েন্স অ্যান্ড দেন ইউ ট্রাই টু ফিক্স দ্যাট প্রবলেম। ইউএসএ কিন্তু এবারে কোনোটাই করে নাই। ইভেন দে হ্যাভ নট মেড আমেরিকান পিপল অ্যাওয়্যার অ্যাবাউট ইট। এবং মানুষ কিন্তু এখন বলছে মোর দেন 80% পিপল ইন ইউএসএ আর নট ইন ফেভার অফ দিস ওয়ার, and they didn't want this war, because এই ওয়ারে যে খরচ হচ্ছে এই খরচ দিয়ে কিন্তু আমেরিকার ইকোনমিতে ঢোকার কথা ছিল, বাট ইট ইজ বিং স্পেন্ট হিয়ার ফর হুম। তো এই হলে যখন একটা একটা আমেরিকার একটা সুবিধা হলো যে তারা যখন ট্রুপস ডিপ্লয় করে টু ফর দি লাভ অফ দেয়ার ট্রুপস, দে অ্যাকসেপ্ট দ্য এক্সপেন্ডিচার, বাট পিপল আর নট অ্যাকসেপ্টিং দিস টাইম। দে আর সেইং we are fighting for this war for whom? Iran was never a threat to Europe, এবং জানে যে ইউরোপের জন্য ইরান থ্রেট না, আমেরিকার জন্য ইরান থ্রেট না। ইরান ইজ থ্রেট টু ইসরায়েল অনলি। তারা কিন্তু আমেরিকার থ্রেট না, এবং তারা কিন্তু আমেরিকা কখনোই ডিস্টার্ব করেনি। হোয়াট দে আর সেইং নাও দ্যাট রাদার ইউএসএ শুড হ্যাভ কনসেন্ট্রেটেড অন পাকিস্তান, হুইচ ইজ দ্য হারবার অফ অল দি এক্সট্রিম radical terrorists. Instead of concentrating on them, they have concentrated on Iran. তো আমি যেটা এখানে আমি দুইটা জিনিস কিন্তু আমি দেখছি, একটা হচ্ছে যে ইকোনমিক মাল্টিপোলারিটি আসছে, মিলিটারি মাল্টিপোলারিটি ওয়াজ অলরেডি এক্সিস্টিং এবং এটাকে আরো শক্ত করবে। আর থার্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ওয়েস্ট ইজ লুকিং ফর এ নিউ টার্গেট, এবং সেটাই হলো ইজ কুকিং আপ নাও। এবং সেটা হবে কানেকশন বিটুইন, এদের টার্গেট হবে টার্কি, সৌদি আরবিয়া, কাতার অ্যান্ড পাকিস্তান। হয়তো কাতার এবং সৌদি আরবিয়া, বিকজ অফ দেয়ার মানি, they will be able to escape for it for the time being, but Turkey and Pakistan will be their next target. এবং এই জন্যই কিন্তু ইন্ডিয়াকে তারা সাথে নিয়েছে, because India is going to provide a solid base and solid Iran is not the least the world. America Israel thinks that Iran is a threat, but rest of the world do not think Iran is a threat, and Iran does not export terrorism. এটা হলো তাদের আরেকটা বিলিফ। এবং এটা কিন্তু খুব কট্টর রিপাবলিকান যারা, তাদের অ্যানালিস্টরাই কিন্তু এটা বলছে that it was a total miscalculation, because Iran was never threat, and Iran did not export any terrorism. Terrorism তারা বলছে এইসব ট্যাগ লাগিয়ে এই অঞ্চলটাকে তো শেষ করে দিল, আফগানিস্তানকে শেষ করলো, তারপরে পাকিস্তানকে শেষ করলো, সবগুলি মুসলিম কান্ট্রিতে তাদের সবচেয়ে বড় অস্ত্র। আরেকটা জিনিস এখন ইউএস এর মানুষ যেটা বলে, সাধারণ মানুষের কথা হচ্ছে, হোয়াট হ্যাভ উই ডান? আমরা যেখানে যাই, ইন দি নেম অফ ব্রিঙ্গিং অর্ডার, উই ব্রিং এ টোটাল কেওয়াস। তো উদ্দেশ্যটা কি? এটা তো ইট সার্ভস দি পারপাস অফ ইসরায়েল, বিকজ ইসরায়েল চায় যে একটা কেওয়াস হবে এবং সেই কেওয়াজের মধ্যে আই উইল ডমিনেট এভরিবডি। ইট ইজ হেল্পফুল টু এই জন্যই ইসরায়েল সবসময় প্রমোট করে যে এরকম অ্যাকশন হোক, হওয়ার পর একটা কেওয়াস ক্রিয়েট হবে, এবং কেওয়াস উইল অ্যাকচুয়ালি ডিসইন্টিগ্রেট এ কান্ট্রি, and they will have a small little pieces of country of everywhere, যেমন লিবিয়াতে যেরকম হয়ে আছে, ইরাকে যেরকম হয়ে আছে, সিরিয়াতে এরকম হয়েছে। সো বাট অন দ্য কন্ট্রারি, ইরান ইজ এ ডিফারেন্ট এলিমেন্ট অল টুগেদার। এবং এইটাই হলো ইউএস এর প্রেজেন্ট মিসজাজমেন্ট করা হয়েছে, ইরানকে ঠিকমতো বোঝা হয়নি। এইটাই হলো পয়েন্ট। আরেকটা ব্যাপার আমি বলি আপনাকে, এই যে পানির ব্যাপারটা, এটা কিন্তু অলরেডি কিন্তু ইরান কিন্তু বলেছে একটা বমিং, এই যে সিরিজ অফ বমিং হয়েছে সম্ভবত গতকালকে, যে আমেরিকান এয়ারক্রাফট বম্বড অন ইরানের
ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্টের উপরে, অ্যান্ড ইরান হ্যাজ রিমাইন্ডেড দেম that this is an infrastructure which is never a target of a military bombing. So you have done it, you have started it. And tara boleche, you have started it, but we are just giving you a warning that you have started it. So now that they have moral obligation to retaliate in the similar manner. এক্স্যাক্টলি, জি। এখন সেই টার্গেটটা কারা হতে পারে এবং সেই টার্গেটের ক্ষেত্রে আসলে আমার একটা মনে হয় বড় কি এই ধরনের টার্গেটটা আরেকটা ইরানের হলো কি ইরানের যারা those who are political leader and the military leader, they are not they have a lot of calculation. তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজ করে। না, তারা মোরাল গ্রাউন্ডটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছে। Absolutely. এবং আমি মনে হয় কি I think we are, the whole world actually misjudges Iran's capability. তারা কিন্তু এই যে গত 30টা বছর আন্ডার স্যাংশন, এবং যেটা বলছে যে এই যে পেইনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, the rest of the Arabs did not go through the pain. So this war will give them at least a part of the pain. They should understand how that pain, what is the pain if you have a total এখনো সেরকম পেইন দেওয়া হয়।